21 তারিখকে 6:30 নাগাদ আনুমানিক আমাদের বাড়ানগর পিএসএ আন্ডারে একটা রবীন্দ্রনগর জায়গা আছে, ওখানে বিকাশ মজুমদার করে একটা 53-54 বয়সী লোক থাকে যে ট্রাম ডিপো কলকাতায় কাজ করে। ওরা সকালে আপনার মেলা ফেলতে গিয়েছিলেন, ওই সময় দু অজ্ঞাত লোক এসে ওনার উপরে ফায়ার করেছে। ওই ফায়ারে বিকাশ মজুমদারকে খুব ক্ষতি হয়নি, লাকলি ও সেভ হয়ে গেছে। তারপরে যে সাইলেন্ট ছিল ওরা পালিয়ে গেছে। এর ঘটনার খবর পাওয়ার পরে বাড়ানগর পুলিশ তদন্ত করেছে। আমাদের যে গোয়েন্দা বিভাগ ছিল ব্যারাকপুরে, ওরাও অনেক হেল্প করেছে। আমরা যে ম্যানুয়াল সোর্স, তারপরে কিছু টেকনিক্যাল সোর্স দিয়ে উইদিন আমি বলবো 24 ঘন্টার মধ্যেই আমরা যে পারপেট্রেটার্স ছিল আর যে আসামিগুলো ছিল ওদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। আর উইদিন অ্যাবাউট 36 ঘন্টার মধ্যেই আমরা যে সাজিশকর্তা ছিল আর যে দুটা লোক ইনভলভ ছিল ঘটনায়, মোট টোটাল 4টা লোককে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এই ঘটনার যখন আমরা প্রাইমারি যখন তদন্ত করলাম, আমরা জানলাম কি এখানে যে ইলিসিট রিলেশনের একটা যে রিজন ছিল তার জন্য এটা একটু ঘটনা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা প্রথম কখন বুঝলেন যে যিনি আহত হয়েছেন বা যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তার পাশে তার স্ত্রী বসে রয়েছেন, অথচ আমরা দেখছি যে 4 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে সেই মহিলাই রয়েছেন, অর্থাৎ যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তার স্ত্রীও রয়েছেন। আপনারা কখন আপনাদের ক্লিক করলো যে এই ঘটনার সঙ্গে পারিবারিক এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা বিষয় সেটা আছে? দেখুন, স্টার্টিংয়ে যখন আমরা খবর পেলাম ওর প্রাইমারি আমরা তদন্ত করলাম, তাহলে আমাদের যে লোকাল লোক ছিল, যে এনার ওয়াইফ, এনার ছেলে বা আশেপাশে লোকের যে ছিল, ওনার সঙ্গে কথা বলতে গেলে আমরা জানতে পারলাম কি যে ভিকটিম ছিল ও খুবই ভদ্রলোক আছে, কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, কোনো মনিটারি প্রবলেম নেই, কোনো ও নেই। তাহলে আমরা 3 অ্যাঙ্গেলে আমাদের মোটামুটি বেরোলো। একটা হলো কি মেবি এটা একটু মিস আইডেন্টিফিকেশন হতে পারে কি সাইলেন্ট আন না কাউকে টার্গেট করে এসেছে আর ভুল করে নাকে করেছে। সেকেন্ড আমাদের একটা ছিল কি মেবি যে ওখানে আশেপাশে প্রমোটিং হচ্ছে, তো এটাও হতে পারতো কি কোই মেসেজ দেওয়ার কথা ছিল। আর থার্ড যে মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল, আমরা স্টার্টিংয়ে আমরা পেয়েছিলাম কি না যে ভিকটিম আছেন ওনার যে ওয়াইফ আছে, এই দুটা রিলেশন ছিল। তো আমাদেরকে সবসে সন্দেহ ওটাই হলো কি ওনার ইলিসিট রিলেশন দিয়েই এটা ঘটনা হতে পারে, যে আমাদের ফার্স্ট সবসে ইম্পর্ট্যান্ট আমাদের সাসপেক্ট। স্যার, এখানেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, যেটা এক রাউন্ড ফায়ারিং হয়েছে বলে আপনি জানাচ্ছেন। ফায়ারিং করা হলো কিন্তু গুলিবিদ্ধ হলেন না ওই ব্যক্তি, এর পিছনে কারণটা কি? ওই আর্মসে কি কোনো সমস্যা হয়েছিল বা কি হয়েছিল যদি একটু বলেন। দেখুন, এটা আমার আমরা এখন আর্মস রিকভারি করতে পারলাম না, কিন্তু প্রাইমারি এটা আমাদের আর্মস যে এক্সপার্ট আছে ওর ভালো করে বলতে পারবে। কিন্তু আমাদের অভিযোগতা, আমাদের যে আর্মস কি রিকভারি হয়েছে এখন হয়নি। আমাদের যে অভিযোগতা আছে কি আর্মস খুব সফিস্টিকেটেড ছিল না, বা যে গুলি ছিল মেবি ওটা কিছু একটু ড্যামেজ ছিল, যাতে ও প্রপারলি এক্সাক্ট হলো না। স্যার, যেখান থেকে আর্মসটা মানে আনা হয়েছে বা সেই তদন্ত কি পাওয়া গেছে যে কোথা থেকে আর্মসটা মানে গুলি দেখুন, আর্মসটা কে প্রোভাইড করেছে, ও এর মধ্যে প্রদীপ যে ছিল, যে মেন কনস্পিরেটর ছিল প্রদীপ দে, ও আর্মসটা আনিয়েছিল। আমরা তো আজকে পিসি নিয়েছি, আমরা কোথায় থেকে আর্মস পেয়েছিল, প্রকিউর করেছিল, কোথায় রেখেছে, এটা সব তদন্ত সাপেক্ষ আছে, আমরা শীঘ্রই পেয়েছি। পরিচয়টা কি যদি বলেন, মানে এর ব্যাকগ্রাউন্ডটা প্রদীপ দে, যাকে থেকে আমরা আগে 4 লোক যে অ্যারেস্ট হয়েছে আপনারা সব জেনে গেছেন, ওর মধ্যে প্রদীপ দে যে মেন কনস্পিরেটর আছে, মানে কি করে বা কি পেশাগত মধ্যে ব্যবসায়ী আছে। ও যে এই মহিলা আছে ওনার পিসি মশায়ের যে বোন আছে, বোনের বর আছে।
সুশান্ত আদক আর শামীমের সাথে যোগাযোগ কে করেছিল, মানে ওনার মিসেস? প্রদীপ করেছিল যে আপনাদের ইয়ে সুশান্ত আদাক আছে, ইয়ে প্রদীপ ডের বাড়িতে কাছাকাছি সেম এলাকায় থাকে, ওর সঙ্গে যোগাযোগ হলো। তারপরে যে শামীম আছে লস্কর বাসন্তী মেনলি বাড়ি, কিন্তু মেটিয়া ব্রুজে মেলা वेला उठाते আসে रैग पिकर्स हिसाबे, तो प्रदीप ही मेन ক্রিমিনাল রেকর্ড ইনভেস্টিগেশনে আছি। আমরা অন্য থানাকে লেটার করব, কলকাতা পুলিশকে বা আমরা আর অন্য ইউনিটকে লেটার করব। আমরা চাইবো কি এনাদের কোনো প্রিভিয়াস কোনো রেকর্ড আছে। যে বাইকটি ব্যবহার করে সে বাইকটি কার ছিল? যে বাইকটা অ্যাকচুয়ালি একদম আমি বাইক আমরা রিকভারি করতে পারলাম না। যে মোটামুটি যে আমরা প্রাইমারি যে পেয়েছি কি বাইকটা মেনলি সুশান্ত আদাকে আছে, ও কাজ করে একটা কোম্পানিতে। না সেই বাইকটি কি চুরির বাইক না ওনারা বলে নিয়ে এখন আমরা বাইকটা রিকভারি করতে পারলাম না, বাইকটা রিকভারি করার পরেই জানতে পারবো কি বাইক। যে আর্মসটা ব্যবহার করা হয়েছিল সেই আর্মসটা কার, মানে কোথায় পেয়েছিল তারা? आर्म्स अभी আমরা পেলাম না, আর প্রদীপই যে প্রাইমারি আমরা পেয়েছি কি প্রদীপই জোগাড় করেছে। আর্মসটা কোথায় থেকে কিনেছে বা কোথায় থেকে আনিয়েছে বা কোথায় আছে এটা সব আপনি। এই যে সুপারি যখন দিল কত টাকার বিনিময়ে সুপারিটা দেওয়া হলো মোটামুটি যেটা পেলেন অ্যাপ্রক্সিমেটলি? অ্যাপ্রক্স 20 থেকে 25,000 মধ্যে এই কাঠাটা ছিল, কি 20-25,000। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন যেটা করতেই হবে, তার কারণ খুবই গুরুতর বিষয়, সেটা হচ্ছে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে যাদেরকে সুপারি দেওয়া হয়েছে তারা দুজনের, একজন বাসন্তীর বাসিন্দা এবং আরেকজন হচ্ছে মেটিয়া ব্রুজের বাসিন্দা, ভিন রাজ্যের লোক নয়। তাহলে খুব সহজেই টাকার বিনিময়ে এই এখানকারই কিছু লোক, মানে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা মেটিয়া ব্রুজ, তাদেরকে তারা এইভাবে এসে এরকম বরাত নিচ্ছে, নিয়ে সুপারি কিলার হিসাবে তারা অ্যাটেমও নিয়ে নিচ্ছে, এবং যেই জায়গায় নিচ্ছে সেখানে তো কোনো সিসিটিভিও নেই, বা থাকলেও সেখানে সিসিটিভি কি আদৌ দেখা গেছে যখন অ্যাকশন হচ্ছে বা যখন গুলি চালাচ্ছে? তাহলে এদের দৌরত্বটা তো রয়েছেই, মানে আমি বলছি এদের দাপট তো রয়েছেই, যারা আমাদের রাজ্যেরই, ভিন রাজ্য থেকে এসে সুপারি কিলারটা মারতে আসেনি, এই রাজ্যেরই লোক। এটা স্পেসিফিক নেই, ক্রাইম সব জায়গায় হতে পারে, সব জায়গাকার লোক করতে পারে, এটা কোনো স্পেসিফিক এটা জেনারেলাইজেশন করে উত্তর দেওয়ার পসিবিলিটি নেই। আর যেখানে ক্রাইম হয়েছে ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, আমরা সিসিটিভি ক্যামেরা থেকেও অনেকটা এভিডেন্স পেয়েছি। কোনো জীবন বীমা বা এরকম ধরনের কিছু কি এখনো অবধি পেয়েছেন যেটা ওনার নামে নমিনি ছিল এবং যার জন্য এই ব্যক্তিকে খুন করে দিলে সেই টাকাটা পেতে পারতেন উনি, এরকম কোনো সম্ভাবনা ছিল? আপাতত প্রাইমারি ইনভেস্টিগেশন মধ্যে এটা আমাদের যে প্রপার্টি রিলেটেড ইস্যু ছিল ওটা বেরোলো না। অবশ্যই ওনাদের কিছু জমা পুঁজি আছে, কিন্তু ওটা প্রাইমারি ইনভেস্টিগেশন মধ্যে টাকার কোনো ব্যাপার ছিল। রেখা মজুমদার জেরায় কোনো কিছু স্বীকার করেছে এই ঘটনা? অবশ্যই রেখা মজুমদার যে ছিলেন প্রাইমারি ওনাদের অ্যাকসেপ্ট করেছে। এই ঘটনা আর কারো কি যোগ থাকতে পারে বলে এখনো কি দেখতে পাচ্ছেন, মানে প্রাইমারি? আপাতত তো আমরা একদম ইনিশিয়াল স্টেজে আছি, ম্যাক্সিমাম এই লোক আছে। যদি আমরা আর ওনাদের পিসি নিয়েছি, ইনভেস্টিগেশন চলবে, যদি আর কারো নাম বেরোবে অবশ্যই। কদিনের পিসি হলো? 10 দিন পিসি আমরা। নামগুলো একটু বলতে? নামগুলো একটু। सबसे जे मेन আছে রেখা মজুমদার, 47 বয়স এজ আছে, ওয়াইফ অফ বিকাশ মজুমদার, রবীন্দ্রনগর ওনার বাড়ি আছে। সেকেন্ড যে আছে প্রদীপ ডে, 63 ইয়ার্স এজ, ফতেহপুর মেটিয়া ব্রুজ বাড়ি আছে। থার্ড আছে সুশান্ত আদাক, যে বাইক চালাচ্ছিল, 37 ইয়ার্স এজ, মেটিয়া ব্রুজ বাড়ি। আর যে পিছনে বসে গুলি করেছে মোহাম্মদ শামীম লস্কর, 20 বয়স এজ, বাসন্তীর বাড়ি। কিন্তু রেখার প্রদীপের সম্পর্ক কতদিনের? রেখার প্রদীপের সম্পর্ক কতদিনের? বেশ ভালো, 1 বছর থেকে বেশি। এর আগেও কি এই ঘটনার প্ল্যানিং ছিল কি? কোনো রেকি করেছিল? একই সাথে জুড়ে দিচ্ছি, কেউ রেকি কি এরা করে গেছিল আগে? দেখুন আগে প্ল্যানিং ছিল কি ছিল না, মতলব পুরানো প্ল্যানিং ছিল কি না, এটা আমরা আবি ইনভেস্টিগেট করতে ওনাদের থেকে জানতে পারবো। কিন্তু অবশ্যই যে আপনি বলছেন রেকি এখানে অবশ্যই ছিল, বেশ 5-7 দিন থেকে যে আমরা পেয়েছি কি রেকি। এই ঘটনায় এই 4 জনই আছে না আরো কেউ আছে? আমরা একদম প্রাইমারি ইনভেস্টিগেশনে আছি, যদি আর কারো নাম বেরোবে আমরা অবশ্যই ওনাকে অ্যারেস্ট করব। থ্যাংক ইউ স্যার। স্যার একটু হিন্দিতে বলে